এই পৃথিবীতে দুই ধরনের মানুষ থাকে, একজন যারা নিজেদের শক্তিতে অহংকার করে, আর একজন যারা ভগবানের ওপর বিশ্বাস রাখে। আজকের গল্প সেই দুই শক্তির সংঘর্ষ, অহংকার বনাম ভক্তি। এটা হল হিরণ্যকশিপু ও তার পুত্র প্রহ্লাদের অবিশ্বাস্য কাহিনী। অনেক বছর আগে হিরণ্যকশিপু ছিলেন এক শক্তিশালী অসুর রাজা। তার ভাই হিরণ্যাক্ষকে ভগবান বিষ্ণু বধ করেছিলেন। এই কারণে হিরণ্যকশিপুর মনে ভগবানের প্রতি প্রচণ্ড রাগ জন্ম। সে প্রতিশোধ নেওয়ার জন্য কঠোর তপস্যা শুরু করে। 1000 বছর ধরে তিনি শুধু ধ্যান করলেন। অবশেষে ব্রহ্মা তার তপস্যায় সন্তুষ্ট হয়ে সামনে আসেন। হিরণ্যকশিপু চাইলেন অমরত্ব, কিন্তু ব্রহ্মা তা দিতে পারলেন না। তখন সে চতুরভাবে বর চাইল, আমি যেন মানুষে না, পশুতে না মারা যাই, দিনে না, রাতে না, ভূমিতে না, আকাশে না, কোনো অস্ত্র দিয়ে না। ব্রহ্মা সেই বর দিয়ে দিলেন, এবং তখন থেকেই হিরণ্যকশিপুর অহংকার আকাশ ছুঁয়ে গেল। ঘোষণা করল, এই পৃথিবীতে কেউ কোনো ভগবানের নাম নেবে না, সবাই শুধু আমার পূজা করবে। পুরো রাজ্যে ভয়ের পরিবেশ তৈরি হল। কিন্তু আশ্চর্যের বিষয়, তার নিজের ছেলে প্রহ্লাদ ভগবান বিষ্ণুর একনিষ্ঠ ভক্ত হয়ে উঠল। ছোট্ট প্রহ্লাদ সবসময় বলত, ভগবান সর্বত্র আছেন। হিরণ্যকশিপু রাগী অগ্নিশর্মা হয়ে উঠল। সে প্রহ্লাদকে নানাভাবে মারতে চাইল। আগুনে ফেলা হলো, হাতির পায়ে পিষে মারার চেষ্টা, বিষ খাওয়ানো হলো, পাহাড় থেকে ফেলে দেওয়া হলো। কিন্তু প্রতিবারই ভগবান বিষ্ণু তাকে রক্ষা করলেন। একদিন হিরণ্যকশিপু রাগে জিজ্ঞেস করল, তোমার ভগবান কোথায়? প্রহ্লাদ শান্তভাবে বলল, তিনি সর্বত্র আছেন, এই স্তম্ভেও আছেন। রাগে হিরণ্যকশিপু স্তম্ভে আঘাত করল, আর তখনই এক ভয়ঙ্কর শব্দে স্তম্ভ ভেঙে গেল। স্তম্ভ থেকে বেরিয়ে এলেন নরসিংহ। না মানুষ, না পশু, অর্ধেক সিংহ, অর্ধেক মানুষ। সন্ধ্যার সময়, না দিন না রাত, দোরগোড়ায় না মাটি না আকাশ। তিনি নিজের নখ দিয়ে হিরণ্যকশিপুকে বধ করলেন। এই কাহিনী আমাদের শেখায়, অহংকার যত বড়ই হোক, তার পতন নিশ্চিত। সত্যিকারের ভক্তিকে কেউ থামাতে পারে না। ভগবান সব সময় তার ভক্তদের রক্ষা করেন। তাই জীবনে কখনো অহংকার করো না, সব সময় বিশ্বাস রাখো, কারণ সত্যিকারের শক্তি ভক্তির মধ্যেই লুকিয়ে আছে।